নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পারমিস্ট জাকির আহমেদ সিদ্দিকী। আজকে হাতের কিছু বিশেষ চিহ্ন নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এলাম। সেই বিশেষ চিহ্নগুলির মধ্যে ক্রস চিহ্নটাকে একটু ভালো করে দেখব, বুঝবো এবং হাতের ক্ষেত্রে বিচার করার সময় কেমন করে বিচার করতে হয় সেই জিনিসটাও দেখবো যে কেমন করে আমরা বিচার করে থাকি। প্রথমত আমি কিছু জিনিস আপনাদের হাতের মধ্যে একটু জুম করে দেখাচ্ছি। দেখবেন, আমরা জানি আমাদের হস্তরেখার ক্ষেত্রে এই টোটাল স্থানটিকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে, এটা হচ্ছে রাহুর স্থান এবং দ্বিতীয় এটা ভাগ হচ্ছে মঙ্গলের স্থান। এখানে এই দুভাগে ভাগ করা হয়, একটা রাহুর স্থান বলে, এইটাকে রাহুর স্থান বলে এবং এটাকে মঙ্গলের স্থান বলে। বোঝা গেল কিরকম এটাকে আমরা দুভাগে ভাগ করে থাকি? একটা হচ্ছে এটা রাহু এবং এটা হচ্ছে মঙ্গল। এবার দেখুন, যদি ভালো করে একটু দেখবেন তাহলে দেখা যাবে রাহুর স্থানটা প্রচণ্ড লালচে রয়েছে। এখানে রাহু রেখাই বলতে পারি, যে রেখাটা বেরিয়ে এসছে এখানে মার্শাল লাইনকে টাচ করেছে। এবার মঙ্গলের স্থানকে যদি দেখি, দেখুন এখানে ছোট ছোট না ক্রসের মতো সাইন তৈরি হয়েছে এই জায়গাটাতে। মঙ্গলের স্থানটা অনেকটা দুর্বল। মঙ্গলের স্থানটা হচ্ছে অনেকটা, দেখুন এই দুর্বলের মতো রয়েছে, লালচে ভাব রয়েছে। এবং এই মঙ্গলের স্থান নিম্ন মঙ্গল, আমরা মানে ডাউন মঙ্গল বলতে পারি। এবং এনা রাহুর সাথে একটু কানেকশন যুক্ত হচ্ছে। কীরকম করে? মঙ্গলের স্থান থেকে একটি রেখা এসে রাহুর স্থানে টাচ করেছে, বা এখান থেকে রেখা গড়িয়ে উচ্চ মঙ্গলের স্থানটাকে একটু ধরেছে। যাই হোক, এখানে আমরা মঙ্গলের স্থানে প্রথমত ক্রস পেলাম, মঙ্গলের স্থানকে ডাউন পেলাম, মাইনাস পেলাম, রাহুর সাথে যুক্ত পেলাম। গেল। এটা 100% নির্দেশ করছে ব্যক্তির মঙ্গল খারাপ বলে। এবং এমনও হতেও পারে যে ব্যক্তি তার লগ্ন D1-এ হোক বা D9-এ হোক, এই দুটো কুষ্টিতে মাঙ্গলিক, দুটোর মধ্যে যে কোনো একটা কুষ্টিতে ব্যক্তি মাঙ্গলিক রয়েছে। এবং ব্যক্তির পারিবারিক জীবন, সাংসারিক জীবন, মানসিক অবস্থা যে ভালো নেই তার একটা দ্বিতীয় প্রমাণ দেই। যদি আপনারা দেখবেন এই হচ্ছে ব্যক্তির চন্দ্রের স্থান, এই হচ্ছে ব্যক্তির চন্দ্রের স্থান। এবং এখানে দেখবেন একটু ভালো করে, এই চন্দ্রের স্থানে না, যে কোনো স্থানে পর্বতে, মানে গ্রহের যে কোনো পর্বতে এই লালচে লালচে ছোপগুলো না থাকা ভালো না। এই লালচে ছোপগুলো, যে লালচে ছোপগুলো রয়েছে, হয়তো হাত একদম পুরো লাল হোক, গোলাপি হোক, কালচে হোক, সাদা হোক, ফ্যাকাশে হোক, কিন্তু এরকম এই ছোপগুলো যে থাকে না, এই ছোপগুলো থাকা ভালো না। এটা মেন্টাল ডিপ্রেশন, হঠাৎ সিদ্ধান্ত, রক্তের প্রবাহতে সমস্যা, পারিবারিক সমস্যা, সাংসারিক সমস্যা, ভাই বোনদের সম্পর্কের সমস্যা, জমি সংক্রান্ত সমস্যা নির্দেশ করছে। যেহেতু চন্দ্রের স্থান এটা, এবং এই একটা ক্রস, এই 2 নম্বর ক্রস, এই 3 নম্বর ক্রস, এই 3টে ক্রস পরপর আমরা এখানে দেখতে পাচ্ছি। এই চন্দ্রের স্থানে, এই টোটাল স্থানকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি অ্যাকচুয়ালি যাত্রা বিচারের জন্য। এবং সেখানে দেখলাম যে উচ্চ যাত্রা, উচ্চ মানে প্রথম পর্বের দিকে, জীবনের প্রথম পর্বের দিকে কোনো রকম ভাবে ব্যক্তির যাত্রাপথে কোনো রকম সমস্যা ভালো রকম এসছে, এবং পরবর্তীকালেও আসবে, তার পরবর্তীকালেও আসবে। পাশাপাশি এই চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের মা, আমাদের পরিবেশ, আমাদের মোটিভ, আমাদের থিঙ্কিং, আমাদের মানসিক অবস্থা প্রভৃতির জন্য দায়ী। তো এই চন্দ্রের স্থানে ক্রস মানে মাতৃহারা হওয়ার নির্দেশ, ভ্রমণে বাধা, মানসিক অবস্থা দিনে দিনে পতন, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নিজের সিদ্ধান্তই নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ানো, নিজের ভুল বোঝাবুঝি, মানসিক ডিপ্রেশন, সুসাইডাল থিঙ্কিং, শরীর স্বাস্থ্য ঘন ঘন খারাপ, শরীরের জলীয় পদার্থের সমস্যা দেখতে পারা। চন্দ্র হচ্ছে নিজের পরিবার, প্রতিবেশী, মানে নিজের ঘর, নিজের স্থান, নিজের বাড়ি, সে সমস্ত বাড়িতে, নিজের ঘরে, নিজের পরিবারে থাকতে না পারা, দূরে থাকা, মানসিকভাবে কষ্ট ভোগা, ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে মায়ের শরীর দীর্ঘমেয়াদী খারাপ যাওয়া,
চন্দ্র বলতে আমরা আমাদের যে কোনো ভ্রমণ মানে কর্মসূত্রে কোথাও বাইরে গেছি, সেখানে কোথাও টিকতে পারছি না, বারবার বাধা চলে আসছে, বোঝাচ্ছে। এখানে শুধুমাত্র মঙ্গলের স্থান দেখেই নয়, যদি সম্পূর্ণ বিচার করতে হয় তাহলে পুরো হাতটিকে বিচার করতে হলে মঙ্গলের স্থানটিকেও কিন্তু এখানে একটু বিচার করতে হবে। দেখতে হবে এখানেও ক্রস রয়েছে এবং এখানেও ক্রস রয়েছে, দুটো ক্রসই কিন্তু চন্দ্র এবং মঙ্গল। আমরা জানি চন্দ্র মঙ্গল কানেকশনে মাঙ্গলিক হয় এবং এদের মানসিক অবস্থা কোনোভাবে ভালো যায় না। তো এই ক্রস একটা অশুভ চিহ্ন, এবং হাতের যেখানে রয়েছে সেই স্থানকে আরও স্থানের সাথে যুক্ত করে তারপরে আমাদের বিচার করতে হবে। এবার দেখুন এখানে আরেকটা জিনিস, ওর মানসিক অবস্থা খারাপ, এখানে নির্দেশ পেলাম, এখানে নির্দেশ পেলাম ফ্যামিলি খারাপ। হ্যাঁ, আরেকটা নির্দেশ দিচ্ছি, আরেকটা মানে দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। দেখুন এর প্রতিটা আঙ্গুলের মধ্যে গ্যাপগুলো দেখুন, এই গ্যাপগুলো হচ্ছে মানসিক অবসাদ অ্যাকচুয়ালি। এই আঙ্গুলগুলো যত কাছাকাছি থাকবে তার মধ্যে শৃঙ্খলা ততটা বেশি, তার মানসিক শান্তি ততটা বেশি। আর যার আঙ্গুলগুলো যতটা দূরে তার মধ্যে শৃঙ্খলার অভাব ততটা কম, তার মধ্যে শান্তির অভাব ততটা কম, তার মানসিক দূরত্ব, মানসিক ডিস্টেন্স ততটা বেশি, তার বিশৃঙ্খলতার পরিমাণ বেশি, জীবনটা অনেকটা হ্যাপাজার্ড হয়ে যায়, বিভিন্ন দিক থেকে কষ্ট ভুগতে হয়, আর্থিক সমস্যার ভুগতে হয়, শিক্ষার সমস্যার ভুগতে হয়, গাইডেন্সের গুরুর সমস্যায় ভুগতে হয়, এবং জীবন বরাবরই এলোমেলো যায়। যাই হোক, এটুকুই বলার জন্য, ক্রস চিহ্ন নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।